ছাড়া গায়ে ছাই মাখিয়ে ছাড়াতে হয় ছাল। সাপ নয়, এটা সঠিক পদ্ধতিতে রান্না করতে হয় কুচে মাছের ঝাল। এটা কুচে মাছ, এটা সঠিকভাবে রান্না করলে এর স্বাদ যে কোনো মাছকে হার মানিয়ে দেবে। এটা রান্না করার থেকে কাটা খুব কঠিন। চলে তাহলে এটা কাটার ঠিকঠাক তোমাদের দেখাই যে কতটা কঠিন কাটতে। হ্যাঁ, এই যে ছালটাকে ছাড়িয়ে নেব এইবার। এই দেখুন, হাত দিয়ে টান মারবো আস্তে আস্তে। এই যে ছাড়াচ্ছে। এই যে কেটে নিচ্ছি, পুরো লেজটা কেটে নিলাম। নাভি পর্যন্ত রাখতে হয় কুচে মাছের। এই যে কেটে নিচ্ছি, প্রত্যেকটা ছাল ছাড়িয়ে নেব। সব মাছের ছাল ছাড়ানো হয়ে গেছে, কাটা হয়ে গেছে। এবার মাছের কাটা ছাড়াই নেব প্রত্যেকটা মাছের। এই ছাল ছাড়ানো হয়ে গেছে মাছের, এইবার কাটাও ছাড়াইয়ে নেব পুরো। প্রত্যেকটা মাছের কাটা ছাড়িয়ে নেব। যে এক পাশ ছাড়িয়ে নিয়েছি কাটা, এই যে রেখে দিলাম। এই যে আর একটা ছাড়াচ্ছি। প্রত্যেকটা এই যে ছাড়ানো হয়ে গেছে একটা। মাছটা এবার ভালো করে ধুয়ে নেব। দেখো কত প্রচন্ড রক্ত, এই মাছ খেলে রক্ত হয়। ধোয়া হয়ে গেছে, পরিষ্কার করে পিস পিস করে কেটে নেব। এই যে কেটেছি, সবগুলো কেটে নেব এরকম করে পিস পিস করে। কুচে মাছ রান্না করার জন্য আমি ব্যবহার করব কুচে মাছ। এই যে কেটে নিয়েছি, তার সঙ্গে 4-5টা আলুর টুকরো। আর মশলার মধ্যে ব্যবহার করব আমি স্বাদ মতন লবণ, জিরের গুঁড়ো, ভাজা ধনে জিরের গুঁড়ো, যে রসুন আদা বাটা, শুকনো লঙ্কা। আর ফোড়নে দেবো 2টো শুকনো লঙ্কা, 3টে তেজপাতা, 3টে এলাচ, 3খানা দারচিনি, কটা রসুন কোয়া 10-12টা, একটা বড় সাইজের পেঁয়াজ কুচি, একটু গোলমরিচ গুঁড়ো, আর পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার মাছে মেখে নেব হলুদ গুঁড়ো আর লবণ স্বাদ মতন। মাখা হয়ে গেছে মাছে নুন হলুদ। এবার গ্যাস ধরিয়ে দেব। কড়াইতে তেল দিয়ে দিচ্ছি, সর্ষের তেল। মাছগুলো নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব, একদম কড়া করে ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল করে ভাজা হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। একটু তেল দিয়ে দিচ্ছি ওই তেলের ভিতরে। এবার আলুটা ভেজে নেব হালকা করে।
সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুর মধ্যে। আলু ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। এই যে তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা, দুখানা দারচিনি, তিনটে এলাচ ফোড়নে দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি একটা, নাড়িয়ে চাড়িয়ে হালকা লাল লাল করে ভেজে নেব। তারপরে বাদ বাকি মশলাগুলো দিয়ে দেবো। গোটা রসুন দিয়ে দিচ্ছি 10-12 কোয়া। লঙ্কা বাটা, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, গোটা জিরে একসঙ্গে বেটে নিয়েছি, দিয়ে দিচ্ছি। এবার জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি 1 চামচ, 1/2 চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতন লবণ দিয়ে দেবো, পরিমাণ মতন হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, হালকা জল দিয়ে দিচ্ছি মশলার মধ্যে। এবার মাছগুলো আর আলু দিয়ে একবারে কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। মশলা দিয়ে আলু মাছ দিয়ে কষানো হয়ে গেছে, এবার ঝোল দিয়ে দেবো। রান্না হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। কুচে মাছের তরকারি, মাংস ফেল, গন্ধটা বেরিয়েছে, খুব সুন্দর গন্ধ। এবার নামানোর পরে উপর থেকে ভাজা জিরের গুঁড়ো ছড়িয়ে দেবো, আরো খাতি স্বাদ হবে। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি। জিরের গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি উপর থেকে, ভাজা জিরের গুঁড়ো। এই কুচে মাছ রান্না করেছি, এই যে খেতে দিচ্ছি। খেয়ে দেখো তো কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে।